125 গ্রাম ভরের একটি গুলি 300 মিটার/সেকেন্ড বেগে একটি গাছের যখন 3 ইঞ্চি প্রবেশ করে তখন বেগটা 1/3 হ্রাস পায়। এই প্রশ্নটা এটাই বলছে না দাগের ভিতরে। এখন দেখো প্রথম প্রশ্নটা বলছে গুলিটির মন্দন নির্ণয় করো, ঠিক আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা বলছে যে গুলিতে যদি হলো সম্পূর্ণটা প্রবেশ করার পরে যদি কি একটা থাকে বা সম্পূর্ণ প্রবেশ করলো তাহলে এই গাছটার পরিধি নির্ণয় করতে বলছে। তাহলে দেখা আমরা চিত্র আকারে দেখাই বিষয়টা। মনে করো যে এটা একটা গাছ, ঠিক আছে, তাই কথা বন্ধ। তো যখন এখানে গুলি করা হয় এই গাছের ভিতরে তখন এটার আদিবেগ হচ্ছে কত? 300 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা 300 মিটার/সেকেন্ড। এটা যখন এরকম 3 ইঞ্চি প্রবেশ করে, 3 ইঞ্চি প্রবেশ করছে তখন এখান থেকে 1/3 বেগ হ্রাস পাইছে, বুঝছো? তাহলে প্রথম যে প্রশ্নটা বলছে যে এখান থেকে মন্দনটা নির্ণয় করো, আর দ্বিতীয়টা হচ্ছে এই গাছের পরিধি নির্ণয় করতে হবে। তাহলে এই গাছের যদি আমি পরিধি নির্ণয় করতে চাই তাহলে আগে গাছের ব্যাসার্ধ বের করতে হবে, কারণ ব্যাসার্ধ বের করতে পারলে আমরা 2 পাই আর পরিধি নির্ণয় করতে পারবো না। আমার কথা কি বুঝছো? তাহলে আমার এখান থেকে মূল লক্ষ্যটা হচ্ছে এই সম্পূর্ণ গাছ যত বোধ করে এইখানে থাইমা বসছে, এইখানে এসে গুলি একবারে থাইমা বসছে, এইখানে থাইমা গেছে। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত গুলিটা কত দূরত্ব থেকে করছে এই সম্পূর্ণ দূরত্বটা বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো যেহেতু প্রথমে আমাদের এখানে কি বলছে মন্দন নির্ণয় করতে বলছে, যে মন্দন, তাহলে গুলিটার আদিবেগ কত ছিল? 300 মিটার/সেকেন্ড। আর 1/3 জিনিসটা বোঝো, 1/3 বের করার পর হচ্ছে কি বেগটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এইটা তুমি কিভাবে বের করবা? তাহলে এইটা বের করার নিয়ম হচ্ছে যে v ইকুয়াল টু, যেহেতু 300 ছিল আদিবেগ, তাহলে 300 মাইনাস 300 ভাগ হচ্ছে কত? 3। এখানে 300/3 দিলাম কেন? কারণ 1/3 হ্রাস পাইছে, তাহলে হ্রাস যতটুকু পাইছে ওই অংশটুকু বাদ দিতে হবে না? তাহলে মোট আদিবেগ হচ্ছে মানে মূল আদিবেগ হচ্ছে কত? 300। 300 থেকে আমি 1/3 বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি 1/3 বেগ বের হবে না? তাহলে আমরা লিখতে পারি না যে 300 মাইনাস 100 এই কোণ হচ্ছে কত? 200 মিটার/সেকেন্ড। অর্থাৎ যখন 1/3 প্রবেশ করতে বেগ তখন হলো বেগটা প্রাপ্ত হচ্ছে কত? 1/3 প্রবেশ করার পর বেগ কত হচ্ছে? 200 মিটার/সেকেন্ড। অর্থাৎ এইখানে আসার পরে এখানে 200 মিটার/সেকেন্ড হবে। ক্লিয়ার? তাহলে 1/3 1/4 বলতে কি করতে বলতে তাহলে এই 300 4 দিয়ে ভাগ করতাম, 1/5 বললে 5 দিয়ে ভাগ করতাম, 1/6 বললে 6 দিয়ে ভাগ করতাম। সেম নিয়ম। ক্লিয়ার সেটা? তাহলে এখানে আমরা v এর মানটা কত পেলাম? 200 মিটার/সেকেন্ড। তবে অবশ্যই তোমরা এইটুকু করে দেখাই দিও, আমার জায়গা স্বল্পতার কারণে আমি না করে এখানে করে আমি এখানে দেখাই দিলাম, ঠিক আছে? তোমরা পরীক্ষা খাতার ভিতরে অবশ্যই এই অংশটুকু v এর মানটা দেখাই দিবে কিভাবে আসছে, ঠিক আছে? এখন তাহলে আমি এখানে বুঝতে পারি। এখন দেখো একটা কথা শোনো, এখান থেকে 3 ইঞ্চি বলছে না যে 3 ইঞ্চি অতিক্রম করার পর 1/3 বের হচ্ছে, তাহলে এই দূরত্বটা পালাম আমি হচ্ছে কত? x। তাহলে x ইকুয়াল হচ্ছে কত? 3 ইঞ্চি। এখন এই ইঞ্চিতে আমি হিসাব করতে পারবো না, তো ইঞ্চি থেকে আমার যে কাজটা করতে হবে এটা মিটারে নিতে হবে, কারণ এখানে বেগের একক এসআই এককে আছে। তো আমি তো দূরত্বটা আমি হচ্ছে কি ওই ইঞ্চির হিসাবে অঙ্ক করতে পারবো না, তো আমার কি করতে হবে এই ইঞ্চি থেকে মিটারে নিতে হবে। এখন এই ইঞ্চি থেকে যদি তুমি মিটারে নিতে চাও তো আমি সরাসরি আমি একবারে মিটারে নিতে পারবো না, তো প্রথমে কি করতে হবে এটাকে সেন্টিমিটার নিতে হবে, ঠিক আছে? তো ইঞ্চি থেকে যখন আমি সেন্টিমিটারে নিব তখন আমার কি করতে হবে
এই 3 কে যদি 2.54 দ্বারা গুণ করি তাহলে এটা পুরোটাই কিসে চলে যাবো সেন্টিমিটার, অর্থাৎ 1 ইঞ্চি সমান হচ্ছে কত 2.54 সেন্টিমিটার। তো যে কোনো একটা ইঞ্চিতে যদি থাকে তো ওই ইঞ্চির মানটা তুমি যদি সেন্টিমিটার নিতে চাও তাহলে কি করতে হবে 2.54 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। বিষয়টা কি? হ্যাঁ, এখন তাহলে এটা গুণ করলে কত আসে 7.62 সেন্টিমিটার। তো আমার এখানে সেন্টিমিটারে হিসাব করলে অঙ্ক হবে না, আমার নিতে হবে কি সেই মিটারে। তাহলে এইটাকে আমরা কি করবো 100 দ্বারা ভাগ করবো। তাহলে 3.62 ভাগ হচ্ছে কত 100, কত সেটা ভাগ করলে 0.00762 মিটার। তাহলে এখানে আমরা দূরত্বটা কত পেলাম 0.0762। তাহলে দেখো আদি বেগ পাইছি 300 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 200 মিটার পার সেকেন্ড। এখানে দূরত্বটা হচ্ছে কত 0.0762। এই পর্যন্ত সবার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এখন একটা জিনিস ইঞ্চিতে থেকে সেন্টিমিটার নিলে কি করতে হয় বুঝছো বিষয়টা? এখন গুণ করতে হয়। এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? তাহলে এখানে বুঝতে দিলাম কথা বলবো না। এখন দেখো এটা আমরা বুঝতে দিলাম। তো এখানে আমার আদি বেগটা কত আছে 300 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 200 মিটার পার সেকেন্ড, আর দূরত্বটা কত পাইছি 0.0762। তাহলে আদি বেগ আছে, শেষ বেগ আছে, দূরত্ব দেওয়া আছে। তো এখানে আমরা মন্দন বের করতে বলছে, মানে ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা কোন সূত্র দিতে পারি যে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। বলো তো এখানে কেন মাইনাস দিলাম? মন্দনের কথা বলছে এই দ্রুত x ব্যবহার করছেন x সমস্যা। অথবা তুমি এখানে প্লাস দিলে মাইনাসের মান আসলে সমস্যা নাই। তাহলে v এর মান হচ্ছে কত 200 স্কয়ার, আর v এর হচ্ছে কত 300 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান হচ্ছে কত এর মান বের করবো, আর s এর মান এখানে x দোষে যেহেতু এই যে এখানে x দোষে s এর মান x। তাহলে 2 এর স্কয়ার করলে কত 400 সরি তো s এর মান এর কত 40,000 না 40,000, আর এখানে হচ্ছে কত 90,000 মনে হয়, মানে 4টা হবে প্লাস ওই x এর মানটা বসাও, x এর মানটা বসাও। x এর মান হচ্ছে কত 0.0762 গুণ করো, এটা 2 দা গুণ করো 0.1528। এই পর্যন্ত সবাই কি জানিস ভাই x এর মান স্যার x এর মধ্যে x দিচ্ছি তাই x মান এই s এর মানটা ও s এর পরিবর্তে দাও, এখানে x দিয়ে দিলাম তাই হবে, সূত্রের মধ্যে x দিলে সমস্যা নেই। আচ্ছা এখন দেখো এইটা আমরা এখন স্থানান্তর করবো যে এই সাইডে প্লাস আসছে এই সাইডে এসে কি হবে মাইনাস। তাহলে আমি একবার লিখতে পারি না 0.1524 ইকুয়াল টু 40,000 মাইনাস 90,000। স্যার মেইন নেই স্যার। হ্যাঁ, এখন এটা বিয়োগ করো তো কত আসে, এটা বিয়োগ করো কত আসে মাইনাস 50,000 মাইনাস ও সরি 50,000 ভাগ হচ্ছে কত 0.1524, এটা ভাগ করো তো মাইনাস 328083 মাইনাস 328083.98 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে কি এই গুলিত মন্দন। আর এই ত্বরণ বা মন্দনটা অনেক বেশি হতো, কারণ গুলির তো অনেকই না পাও না, এই গুলি কত সেকেন্ড করতে যায় এই বিষয়টা ক্লিয়ার দেখো, বুঝতে পারছো কিনা এইটু বিষয়টা খেয়াল করো। তাহলে এইটা আমি পুরোটা একটা গাছ মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে কি গাছ। তাহলে গাছের মধ্যে যখন গুলি ঢুকছে তখন হলো কি 300 মিটার পার সেকেন্ড দেখছিল, যখন 0.0762 মিটার
এই দূরত্ব অতিক্রম করছে তখন বেগ হচ্ছে কত 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলছে যে এই যে গাছটা এই গাছটার পরিধি নির্ণয় করতে হবে। তো পরিধি নির্ণয় করতে গেলে আগে আমার সম্পূর্ণ গাছের দূরত্ব বের করতে হবে, বুঝছো? দূরত্ব বের করলে এটার ব্যাস বের হবে। কি বের হবে গাছের? পরে ওই দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ যদি আমি 2πr দিয়ে গুণ করি তাহলে আমরা কি পরিধি পাবো। তাহলে আমরা দেখো এই গাছের 0.076 মিটার অতিক্রম করার পরে যে বেগটা এইটা হবে দ্বিতীয় অংশের আদি বেগ, অর্থাৎ প্রথম অংশের শেষ বেগ, দ্বিতীয় অংশের হচ্ছে কি আদি বেগ। তাহলে লেখা হচ্ছে দ্বিতীয় অংশের ক্ষেত্রে, দ্বিতীয় অংশের ক্ষেত্রে। তাহলে আমি কি বললাম যে প্রথম অংশের শেষ বেগ, দ্বিতীয় অংশের হচ্ছে কি আদি বেগ। তাহলে এবার আদি বেগ কত হয় বলতো? 200 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 0। আর এখানে ত্বরণ কত পাইছি আমরা? এই ত্বরণ কত পাইছি? এখন স্যার এদের মাইনাস মাইনাস 32 80 83 দশমিক। তার মাইনাস 10 আচ্ছা মাইনাস 2 সমস্যা নেই। তাহলে দেখো এইটা ত্বরণ আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে। তাহলে পরবর্তী দূরত্বটাকে আমি এস ধরলাম যে এসি কোণ হচ্ছে কি 1। তাহলে দেখো আদি বেগ, শেষ বেগ, ত্বরণ এস এর মান বের করতে হবে। তাহলে সেই আগের সূত্র আরেকটা কথা মনে রাখবা যে গুলিরাঙ্ক ক্ষেত্রে অলসয় হলো b স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার প্লাস 2c। এটা অলসয়। এই যে গুলিরাঙ্ক যদি বলে তাহলে তুমি কি করবা? অটো চয়েস দিবা যে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2c। তাহলে আমরা সূত্র নিতে পারি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a। তাহলে দেখো b স্কয়ার এর মান হচ্ছে কত? 0 ইকুয়াল টু u স্কয়ার মান হচ্ছে কত? 200 স্কয়ার। এখন দেখো একবার এখানে মাইনাস দিলাম কারণ এই যে প্লাস আর এই মাইনাস কি হলো মাইনাস। তাহলে 2 ইনটু 32 80 83.98 আর এই এস এর পরিবর্তে আমরা এস বসালাম, এস বসাইলাম, ঠিক আছে? তাহলে এখানে 0 ইকুয়াল হলো 40,000 মাইনাস এটা গুণ করো কত আসে? এটা গুণ করো কত আসে? কত আসে? 65 61 67.96 65 61 67 66.96 66 তাই না? তাহলে দেখো এইটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে আমার কি ধরে গেছে 65 61 67.96 এস ইকুয়াল টু মাইনাস 40,000। এখানে কিন্তু মাইনাস আছে, তো তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াইতেছে? মাইনাস 40,000 ভাগ হলো কত? মাইনাস 65 61 67.96। এটা ভাগ করলে কত আসে দেখো তো? আর একটা শূন্য আছে, কোথায় শূন্য আছে একটা? না 40,000 আচ্ছা এখন ভাগ করো কত আসে? এখানে ভাগ করলে কত আসে দেখো তো? মাইনাস দিতে হবে না, মাইনাস মাইনাস কাটা, শুধু তাই ভাগ করো 40,000 এটা ভাগ করো। 0.06096 0.06096 মিটার। তাহলে দেখো আগে কতটুকু দূরত্ব তৈরি করছিল? 0.0765, তাই না? আর পরবর্তীতে দূরত্ব তৈরি করতে 0.6096। তাহলে এখন আমরা মোট দূরত্ব বা মোট ব্যাস কত গাছের এই দুইটা যোগ করতে হবে না? আগের টুকু আর পরের অংশটুকু যোগ করতে হবে না, তাহলে মোট ব্যাস বের হবে না? তাহলে মোট ব্যাস কত আসে? বি ইকুয়াল টু হচ্ছে 0.762 যোগ 0.0762 প্লাস 0.06096 যোগ করে কত আসে মোট ব্যাস? গুণ করা 0.137 0.137 মিটার। তাহলে এটা কি বেরোলো? মোট ব্যাস বেরোলো না?
কিন্তু আমার তো ব্যাস দরকার, তাই আমার দরকার হচ্ছে কি, হ্যাঁ তাহলে ব্যাসার্ধ সূত্র কি, ডি বলার ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে কত, ডি বাই 2। তাহলে এখানে ডি এর মান হচ্ছে কত, 0.1 তাহলে এখানে মনে হয় এই পর্যন্ত সবাই ক্লিয়ার করছো? তাহলে এটা বুঝাই দিলাম। তাহলে এখানে আমার ব্যাসার্ধ সূত্র কি, ব্যাসার্ধ সূত্র হচ্ছে কি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি বাই 2। তাহলে ডি এর মান হচ্ছে 0.137 ভাগ কত, 0.068 0.0685। তাহলে ব্যাসার্ধ পাইছি, তাহলে আমরা পরিধি নির্ণয় করতে পারবো না? তাহলে পরিধি সূত্র কি, পরিধি 2 পাই আর, তাহলে 2 ইনটু আর এর মান, পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান হচ্ছে কত, 0.0685। গুণ করলে কত আসে, 0.4309 0.0.430 430 39 মিটার।